হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের 127 নম্বর পেজের প্রশ্নগুলো সলভ করব। একদম প্রথম প্রশ্ন দেখো, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের। এটা উত্তর হবে 60-এর দশকে। তার পরের প্রশ্ন, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা রিচার্ড গ্রোভ। তার পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন, এটা উত্তর হবে হরিনাথ মজুমদার। তার পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, কলকাতা কমলালয় এর লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। তার পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন, এটা উত্তর হবে দেবী চৌধুরানী। তার পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ। তার পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, রাধানাথ সিকদার কাজ করতেন, এটা হবে জরিপ বিভাগে। তার পরের প্রশ্ন, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। তার পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায়। তার পরের প্রশ্ন, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। তার পরের প্রশ্ন, লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো তেভাগা আন্দোলন। তার পরের প্রশ্ন, ভারতে বিপ্লবী চেতনার প্রতীক ছিলেন বিপিনচন্দ্র পাল। তার পরের প্রশ্ন, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, দীপালি সংঘের মুখপাত্র ছিল, এটা হবে জয়শ্রী। তার পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। তার পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। তারপরে আমরা বিভাগ খ করব। বিভাগ খয়ে দেখো, একদম প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। দেখো একদম সাইডে লিখে রেখেছি 1914 খ্রিস্টাব্দে। তারপরে কলকাতা বিজ্ঞান কলেজ বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তারপরে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। তারপরে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলু। তারপরে ঠিক ভুল নির্বাচন করো, প্রথমটা কিন্তু ঠিক হবে, তারপরেরটা, বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটা কিন্তু ভুল। তারপরের প্রশ্ন, হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার। তারপরে মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা সত্য। তারপরে দেখো আমরা খস্তম্ভ মেলাবো। হিন্দু মেলা, এটার সোজা কিন্তু হবে এটাই 1867 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর সোজা হবে এইটা 1876 খ্রিস্টাব্দ, এখানে লিখবে। জমিদার সভা এর সোজা হবে এটাই 1838 খ্রিস্টাব্দ, এইটাকে এখানে লিখব।
তারপরে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা, এটা হবে এই 1836 খ্রিস্টাব্দ। এরপরে আমরা চলে যাব উপবিভাগ 2.5। একদম প্রথম প্রশ্ন দেখো, রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। এই প্রশ্নটা বারবার রিপিট আসছে। ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। তারপরে সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। এর ব্যাখ্যা হবে চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। তারপরের প্রশ্ন, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। এর ব্যাখ্যা হবে 1, অত্যন্ত নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। এটা হবে অত্যন্ত। ওকে, এখানে স্পেলিং ভুল আছে, অত্যন্ত হবে। তারপরের প্রশ্ন দেখো, বল্লভভাই প্যাটেল ভারতের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। বল্লভভাই প্যাটেল ভারতের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর ব্যাখ্যা 1 হবে, তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। তারপরের প্রশ্ন, বল্লভভাই প্যাটেল ভারতের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর ব্যাখ্যা হবে 1, তিনি লৌহ মানব নামে পরিচিত। ওকে, আপাতত এই পর্যন্ত এই 127 নম্বর পেজ এমসিকিউ এবং এসএকিউ এখানে সমাপ্তি হলো। আমরা পরের ভিডিওতে পরের পেজগুলোর সমাধান আনবো। ওকে।